দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দি গোল্ডেন সফটওয়্যার আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মাইক্রোসফট অ্যাক্সেস টিউটোরিয়াল। আজকের পর্বে আমরা দেখব একটি টেবিল থেকে অন্য টেবিলে কীভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি কম্বো বক্সের মাধ্যমে। তো অর্থাৎ ধরে আমরা এখানে একটি আইটেম টেবিল আছে, আইটেম টেবিলের মধ্যে আমরা সবগুলো আইটেম এখানে লিস্ট করে রেখেছি। এখন আমরা এখানে নতুন করে একটা অর্ডার টেবিল আমরা তৈরি করব। অর্ডার টেবিলের মধ্যে যেহেতু এখানে আইটেম টেবিলটা এন্ট্রি করা আছে, আমরা আইটেম টেবিল থেকে আইটেমগুলোকে অর্ডার টেবিলের মধ্যে ইনপুট করব, যাতে আইটেমের নামটা বারবার লেখা না লাগে এবং বারবার লিখতে গেলে এখানে স্পেলিং মিস্টেক হতে পারে, সেই জন্য। তো এই কাজটা আমরা করব একটি ফর্মের মাধ্যমে। যেমন আমরা যখন অর্ডার নিব তখন একটা অর্ডার ফর্মের মাধ্যমে অর্ডার টেবিলে আমরা ডাটাগুলো ইনপুট করব। সেক্ষেত্রে যাতে আইটেম নেমটা আমরা এখান থেকে আইটেম টেবিল থেকে নিয়ে আসতে পারি। তো চলুন শুরু করি কিভাবে আমরা এই কাজটি করতে পারি। প্রথমে আমি তৈরি করব একটি অর্ডার টেবিল। তাহলে আমরা চলে গেলাম ক্রিয়েটার থেকে অর্ডার টেবিল ক্রিয়েটে। তো আমি এটাকে ডিজাইন ভিউতে নিয়ে যাই। তাহলে এটার নাম দিলাম অর্ডার। তো এটার আইডিটা আমরা অটো নাম্বার হিসেবে রাখবো। এরপর আমরা এখানে দিয়ে দিব আইটেম নেম। এখানে আইটেম দিলাম। তারপর হচ্ছে আমরা কোয়ান্টিটি রাখবো, কোয়ান্টিটি নাম্বার রাখলাম। তারপর আমরা এখানে কারেন্সি রাখলাম। তারপর এখানে টোটাল কারেন্সি রাখলাম। তাহলে আমরা অর্ডার টেবিলটি তৈরি করেছি। অর্ডার টেবিলটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ডার টেবিলের মধ্যে কিছু নেই। তো আমরা এই অর্ডার টেবিলটা থেকে আমরা একটি ফর্ম তৈরি করব, যাতে এটার মধ্যে আমরা ডাটা ইনপুট করতে পারি। তো এটি হচ্ছে আমাদের অর্ডার টেবিল, অর্ডার ফর্ম। আমরা এই ফর্মের মাধ্যমে আমরা এখানে অর্ডার টেবিলের মধ্যে ডাটা ইনপুট করব। তো ধরি আমরা এখানে আইটেম আমরা লিখছি এসি, আমরা একটি এসি, তারপরে তার রেট হচ্ছে ধরি আমরা 25,000, টোটাল হচ্ছে যে 25,000। তা আমরা একটি ডাটা ইস্যু করলাম, একটা অর্ডার কমপ্লিট করলাম। আমি এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এসি এটারই একটি অর্ডার কোয়ান্টিটিতে আমরা ইনপুট করেছি। তো আমরা পরবর্তীতে দেখি এখানে আরেকটি আমরা আইটেম ইনপুট করব। তো এখানে যদি আমরা রেফ্রিজারেটর দেখি, কিন্তু এমন হতে পারে যে আমাদের আইটেম নামে এটা আইটেম টেবিলের মধ্যে অন্য নামে আছে যে ফ্রিজার। তো এই ক্ষেত্রে আমরা রেফ্রিজারেটর অর্ডার টেবিলে লিখে বললাম কি রেফ্রিজারেটর। তাহলে এই ধরনের ভুল হতে পারে। একই আইটেমের বিভিন্ন নাম থাকতে পারে, যাতে আমরা সেম নামটা এখান থেকে পেতে পারি। সেজন্য আমরা এটাকে এইভাবে ইনপুট না করে আমরা আইটেম টেবিল থেকে নামগুলোকে নিয়ে আসবো এখানে, যাতে সেটা অর্ডার টেবিলের মধ্যে ইনপুট করতে পারি। তো এই কাজটি করার জন্য আমরা কি করবো, একটি এখানে কম্বো বক্স নিব। তো আমরা এখানে কম্বো বক্সটি নিলাম। এখান থেকে আমি যদি এখানে একটি কম্বো বক্স তৈরি করলাম, আমরা এটার নাম দিলাম আইটেম। তো আমরা সেভ করে ফর্মটি রান করলাম। ফর্মটি রান করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আইটেম এখানে একেবারে ফাঁকা।
তো আমি এটাকে এখানে আইটেম দিয়ে আইটেমের উপরে নিয়ে আসি। আমি একটু লেআউট ভিউতে যাই, এরপরে এটাকে এখানে মাঝখানে এনে আইটেমের উপরে দিই। এটা একটা আইটেম কম্বো লিখি যাতে আমরা বুঝতে পারি লিখলাম আইটেম কম্বো। তো আমরা এটাকে সেভ করলাম এবং রান করলাম। রান করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো কিছুই নাই। তো আমরা যেহেতু এখানে কোনো কিছু নাই, তাহলে আমরা যাতে এখানে আইটেম নেমগুলো এখানে নিয়ে আসতে পারি আইটেম টেবিল থেকে, সেজন্য আমরা কম্বো বক্সে এখানে রিসোর্সে যাব। আমরা ফর্মটাকে প্রথমে ডিরেক্ট ভিউতে নিলাম, এরপর কম্বো বক্সটাকে সিলেক্ট করে আমরা এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আমরা ডাটা ট্যাব যাব। ডাটা ট্যাব থেকে আমরা এখানে রিসোর্স দিয়ে নিব। রিসোর্স দিয়ে দিব আইটেম টেবিল। তো আইটেম টেবিল যখন আমরা রিসোর্স দিয়ে দিলাম, এখানে আমরা এখন সেভ করে রান করলাম। রান করার পরে যদি কম্বো বক্সের ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এখানে দেখতে পাচ্ছি আইটেম কোডগুলো চলে এসেছে। তো আইটেম কোডগুলো যখন আসছে, আমরা এখানে এভাবে ক্লিক করে যে কোনো আইটেম আমরা সিলেক্ট করতে পারি। তো দেখুন, আমি যদি প্রথমে এখানে 1001 সিলেক্ট করলাম, তারপরে 1002 সিলেক্ট করলাম, এভাবে আমরা যে কোনো আইটেমটাতে সিলেক্ট করতে পারি। কিন্তু সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সি যদি আমরা আইটেমে যাই, তাহলে সি হচ্ছে যে আইটেম কোড 1001, কিন্তু আমরা অর্ডার ফর্মে যখন 1003 দিয়েছি, কিন্তু এখানে এসি রয়ে গেছে। তো এই বিষয়টাকে আমরা কি করবো, চেঞ্জ করব, যাতে আমরা আইটেম টেবিলের মধ্যে এই ডাটাটা 1001টাকে আমরা অর্ডার টেবিলের মধ্যে এন্ট্রি করতে পারি আইটেম কোডের জায়গায়। তো আমরা এখানে এই কাজটি করার জন্য আমরা এখানে আরেকটি আইটেম কোড ফিল্ড নিয়ে নেব। তো আইটেম কোড ফিল্ডটি নেওয়ার জন্য আমি প্রথমে ফর্মটাকে অফ করি, ক্লোজ করি। এরপরে অর্ডার টেবিলটাকে আমরা ডিটেল ভিউতে নিই। এরপরে আমরা এখানে আইটেম কোড এটাকে নাম্বার হিসেবে নতুন একটি দিয়ে দিলাম। আমরা এটাকে সেভ করলাম, সেভ করে রান করব। রান করার পর আমরা এখন অর্ডার টেবিলটাকে আমরা রান করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্ডার টেবিলের মধ্যে আমাদের আইটেম কোডের মধ্যে কোনো কোড এন্ট্রি করা নাই। তাহলে আমরা অর্ডার ফর্ম থেকে এই কম্বো বক্সের কোডটাকে আমরা নিয়ে আসছি কোথার থেকে, আইটেম টেবিল থেকে। আর এটাকে আমরা এন্ট্রি করব অর্ডার ফর্মের আইটেম কোডের মধ্যে। তো এটার জন্য আমরা কি করব, অর্ডার ফর্মের কম্বো বক্সের ডাটাটাকে আমরা কন্ট্রোল সোর্স দিয়ে দিব এখান থেকে আইটেম কোড দিয়ে দিলাম। আইটেম কোড দেওয়ার পর আমরা এখন যদি সেভ করে রান করে একটু খেয়াল করুন, এখানে সোর্স হচ্ছে যে আইটেম, অর্থাৎ আইটেম টেবিল, এবং কন্ট্রোল সোর্স দিয়েছে আইটেম টেবিলের আইটেম কোড, অর্থাৎ আইটেম কোডের মধ্যে যে নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে যে এই কম্বো বক্সের মাধ্যমে এন্ট্রি করা হবে। তো আমরা এখন ফর্মটাকে রান করি। রান করার পর আমরা এইখানে কোড থেকে আমরা ড্রপ ডাউনে কম্বো বক্সের ড্রপ ডাউনে ক্লিক করে যদি আমরা এখানে এই 1003টাকে সিলেক্ট করে দিই, করে দেওয়ার পর আমরা যদি এটাকে সেভ করি, তাহলে আমরা এটাকে ক্লোজ করলাম। এখন আমরা অর্ডার টেবিলে চলে গেলাম। দেখতে পাচ্ছি যে আমরা এখানে আইটেম কোড এন্ট্রি করতে পেরেছি, কত 1003 এন্ট্রি হয়ে গেছে। আর এখানে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি যে রেফ্রিজারেটর, এটা আইটেম কোড এন্ট্রি করা নাই। আমরা আবার অর্ডার ফর্মটা ওপেন করি এবং পরবর্তী রেকর্ডে আমরা চলে যাই। পরবর্তী রেকর্ডের এইখানে আমরা কম্বো বক্স থেকে সিলেক্ট করে দিই। খেয়াল করুন 2 নম্বর
আইটেম কোডে আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি 1001। তারপর আমরা সেভ করে আমরা ফর্মটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আইটেম কোড হচ্ছে 2 নম্বরটা, 2 নম্বর রেকর্ডে আমরা আইটেম কোড দেখতে পাচ্ছি 1001। তো একটু খেয়াল করুন, আইটেম টেবিলে যখন আমরা যাই 1001 হচ্ছে এসি এবং 1002 হচ্ছে রেফ্রিজারেটর আইটেমের কোড। কিন্তু আমরা অর্ডার টেবিলে যখন যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি কি এখানে 1003 এসিতে চলে গেছে আর 9001 রেফ্রিজারেটরে চলে গেছে। তো আমরা এই জিনিসটাকে আমরা চেঞ্জ করব। কিভাবে আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পারি তো সেই বিষয়টাকে আমরা দেখব। তো যেহেতু আমাদের এখানে আইটেম কোড দেওয়া আছে এই জন্য আমাদেরকে আর আইটেমটা এন্ট্রি করার দরকার নাই। তো এই জন্য আমরা কি করব, আইটেম নেম যেটা আছে আইটেম কোড থাকবে, আইটেম নেম এই কলামটাকে আমরা ডিলিট করে দিব। এটাকে আমরা ডিলিট করে দিয়ে আমাদের আর এই আইটেম নেমটা দরকার নাই, শুধুমাত্র অর্ডার টেবিলে গিয়ে আমরা আইটেম কোডটা এন্ট্রি করলেই চলবে। তাহলে আমাদের এখন আছে কি আইটেম কোড, কোয়ান্টিটি এবং রেট এবং টোটাল ভ্যালু। পরবর্তীতে আমরা 1001 এটা আছে, এটাকে আমরা 1 দিলাম একটা কোয়ান্টিটি এবং আমরা এখানে রেট দিলাম 20,000, টোটাল ভ্যালু এন্ট্রি করলাম আমরা 20,000। তাহলে এই যে অর্ডার টেবিলটার ফর্মটা আমরা ওপেন করলে আমরা দেখতে পাবো যে এখানে আইটেম নেমের জায়গায় কোনো কিছু দেখাচ্ছে না। নেমটা আমরা ডিলিট করে দিয়েছি, তাই আমরা আইটেম নেমের এই ফিডটাও ডিলিট করে দিই। তাহলে আমরা অর্ডার করার সময় শুধুমাত্র এখান থেকে কি করতেছি, আমরা এখানে আইটেম কোডটা সিলেক্ট করে দিই এবং আমরা এখানে কোয়ান্টিটি এবং রেট দিয়ে অর্ডারটা নিতে পারি। তো তারপরে অর্ডার টেবিলের ক্ষেত্রে এখানে বুঝতে পারতেছেন যে আমরা যখনই এখানে 1001 এন্ট্রি করতেছি তার মানে আইটেম টেবিল থেকে আমরা 1001 কোডটা কি এসি এন্ট্রি করলাম। তারপর এখানে যখন আমরা অর্ডার টেবিলের মধ্যে যদি আমরা 1004 এন্ট্রি করলাম তাহলে আমরা আইটেম টেবিলের মধ্যে গিয়ে দেখি যে 1004 কোড হচ্ছে সিলিং ফ্যান। তার মানে এখন আমরা কোডটা ইউজ করলে বুঝতে পারতেছি যে এখানে সিলিং ফ্যান। পরবর্তীতে যখন আপনার দরকার হবে এই নামটি এবং কোডটি তখন আপনি কোয়ারির মাধ্যমে এই নাম এবং কোডটা একসাথে কোয়ারি করে একটি অর্ডার রিপোর্ট জেনারেট করতে পারেন। তো আমরা মূলত যেটা আজকে শেখার কথা ছিল সেটা হচ্ছে যে আমরা আইটেম টেবিল থেকে আইটেমের ডাটা আইটেম কোডটাকে একটা কম্বো বক্সের মধ্যে নিয়ে এসে আমরা অর্ডার টেবিলের মধ্যে কী করলাম, এন্ট্রি করলাম। তো এই আইটেম টেবিল থেকে অর্ডার টেবিলে আইটেমের কোডটা এন্ট্রি করার জন্য আমরা একটা মাধ্যম ব্যবহার করলাম, সেটা হচ্ছে কম্বো বক্স। তো কম্বো বক্সটা কীভাবে আমরা তৈরি করেছি আমি একটু রিভিউ করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে কম্বো বক্সের ডাটা ট্যাবে গিয়ে প্রপার্টিসের ডাটা ট্যাবে গিয়ে আমরা রো সোর্স দিলাম কি আইটেম এবং কন্ট্রোল সোর্স, অর্থাৎ যেখানে আইটেম কোডটা এন্ট্রি হবে সেটা হচ্ছে যে আইটেম কোড। এই আইটেম কোডটা হচ্ছে কোথাকার, এই যে অর্ডার টেবিলের এইখানেই। তার মানে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আইটেম টেবিল থেকে আইটেম কোডটা দিয়ে এসে আমরা অর্ডার টেবিলের মধ্যে ইনপুট করতে পারি। তো এখানে আপনি যদি চান যে না আমরা আইটেম কোডটা অর্ডার টেবিলে এন্ট্রি করবো না, আমরা আইটেম নেম এন্ট্রি করবো, সে বিষয়টা আপনারা করতে পারবেন। সেটা করার জন্য আমরা এখানে চলে গিয়ে আমরা কী করলাম, আমরা ফন্টটাকে ডিজাইন ভিউতে নিলাম, আইটেম কোড এই কম্বোটাকে আমরা সিলেক্ট করলাম। এরপরে আমরা রো সোর্সে গিয়ে এখানে 3টা ডটের মধ্যে আমরা ক্লিক করবো। 3টা ডটের মধ্যে ক্লিক করার পর এখানে আমাদেরকে দিচ্ছে যে একটা
ইউ ইনপুট দি কোয়ারি বিল্ডার অন এ টেবিল। তো আমরা একটা কোয়ারি তৈরি করবো, সমস্যা নেই। আমরা এখানে গিয়ে আইটেম কোডের জায়গায় শুধুমাত্র আইটেম নেমটাকে আমরা এখানে ক্লিক করে ডবল ক্লিক করে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমরা এখানে রান করলাম। রান করে দেখতে পাচ্ছি যে আমরা এখানে সবগুলো আইটেমের নেম চলে আসছে। আমরা এখন সেভ করে নিই। সেভ করে আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমরা এখন যদি ফর্মটাকে রান করি, তারপরে আমরা এখানে দেখতে পাবো যে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এখন কোডের পরিবর্তে এখানে দেখতে পাচ্ছি আইটেমের নাম। তো আমরা এখানে যদি আমরা সিলেক্ট করি আইটেম নেম, তাহলে এখানে দি ভ্যালু এন্টার্ড ইজ নট ভ্যালিড ফর দিস ফিল্ড, কারণ আমরা এখন টেক্সট এন্ট্রি করতেছি, কিন্তু আমরা এই ফিল্ডটাকে অর্ডার টেবিলে এই আইটেম কোডটাকে দিয়েছিলাম কি নাম্বার ফরম্যাটে। তো সেটাকে আমাদেরকে এখন চেঞ্জ করে দিতে হবে, যেহেতু আমরা এখন স্ট্রিং দিচ্ছি, অর্থাৎ আমরা একটা আইটেমের নেম দিচ্ছি। সেই জন্য আমরা এটাকে কী করবো, প্রথমেই ক্লোজ করে দিব ফর্মটাকে। ফর্মটাকে ক্লোজ করার পর আমরা অর্ডার টেবিলটাকে এখন করবো ডিজাইন ভিউতে নিয়ে আসলাম। ডিজাইন ভিউতে নিয়ে এসে আমরা এখানে আইটেম কোডটা ইঞ্জিনিয়ার নাম্বার ফরম্যাটে আসছে, আমরা এটাকে টেক্সট ফরম্যাটে দিয়ে দেব। তো টেক্সট ফরম্যাটে দেওয়ার পর আমরা এখন এটাকে ক্লোজ করে দিলাম। আবার আমরা অর্ডার ফর্মটাকে ওপেন করি। অর্ডার ফর্মটাকে ওপেন করার পর এখন আমরা এখানে যদি অর্ডার টেবিলটা ওপেন করে একটু দেখি, এখানে আছে আইটেম কোডের জায়গায় 103 এবং 1001 এবং 1003। আমরা অর্ডার ফর্মে গিয়ে এখন যদি কম্বো বক্স থেকে একটা নাম সিলেক্ট করে দিই, 1003টা পরিবর্তন হয়ে গেল। আমরা এখানে প্রথম 1 নাম্বার আইডিতে এসছি এবং আমরা পরবর্তীতে 2 নাম্বার আইডিতে আমরা কি করলাম, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিলাম টেবিল ফ্যান। তো এটা এন্ট্রি করে আমরা সেভ করলাম। সেভ করে এখন আমরা অর্ডার টেবিলে চলে যাই। অর্ডার টেবিলে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি আইটেম কোড যেখানে আর কি নাম্বার ছিল, সেই নাম্বারগুলো চেঞ্জ করে এখন এসসি এবং টেবিল ফ্যান হয়ে গেছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আমরা আইটেম টেবিল থেকে আইটেম কোড অথবা আইটেম নেম যেটাই হোক না কেন, আমরা অর্ডার ফর্মের এই কম্বো বক্স দিয়ে কম্বো বক্সের মাধ্যমে আমরা কী করছি, অর্ডার টেবিলের মধ্যে এই ডাটাগুলো এনে এন্ট্রি করে দিতে পারতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আপনারা একটা বিষয়ে লক্ষ্য করবেন যে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি এখানে আইটেমের নাম দেখতে পাচ্ছি বা আইটেমের কোড দেখতে পাচ্ছি, কিন্তু আমরা চাইলে এখানে আইটেম কোড, আইটেম নাম এবং আইটেমের রেট ডেট সহ আমরা আরও মাল্টি কলামের একটা কম্বো বক্স তৈরি করতে পারি। তো আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন যে আমরা মাল্টি কলাম কম্বো বক্স কীভাবে তৈরি করতে পারি, এরকম একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা এটি দেখতে পারেন। এই কম্বো বক্স মাল্টি কলাম কম্বো বক্সটি দেখে আপনারা আরও ভালোভাবে জানতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে মাল্টি কলাম কম্বো বক্স একটি ভিডিও দেওয়া আছে, কীভাবে মাল্টি কলাম কম্বো বক্স তৈরি করতে পারে আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আর কোনো জায়গায় বুঝতে না পারলে নিশ্চয়ই আমাকে কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে পর্ব এ পর্যন্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।